বলে প্রসাদটা ভালো ছিল। দারুণ ছিল। আমি তুহিন দুজনেই খুব খেয়েছি। এবারে মনে হচ্ছে একটু ঘুম দিতে পারলে ভালো হতো। গঙ্গার তীরে মনোরম বেলুড় মঠ, সেটা কতক্ষণ খোলা থাকে? সন্ধ্যা আরতির সময় কখন? বেলুড় মঠ গেলে কি কি দেখতে পাবেন? বেলুড় মঠে ভোগ প্রসাদের টাইম কখন? সেই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিও। আশা রাখি আপনাদের এই ভিডিও ভালোই লাগবে। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল আমরা রেডি হয়ে গিয়েছিলাম। আমরা আজকে যাব বেলুড় মঠ। প্রতিবারই বেলুড় মঠ যখনই গিয়েছি তখনই কিন্তু আমাদের ভোগ প্রসাদ খাওয়া হয়নি। তাই আজকে ইচ্ছে আমি দীপ, তার সাথে তুহিনদাও আমাদের সাথে দোসর হয়েছে এই ভোগ প্রসাদ গ্রহণের জন্য। বেলুড় মঠে সকাল সকাল পৌঁছতে হবে আপনাকে, কেননা ভোগের কুপন কাটার সময় হচ্ছে 10টা থেকে 11:30। আমরা সকাল সকাল বেরিয়ে মেট্রো থেকে পৌঁছে গেলাম, মানে মেট্রো করে পৌঁছে গেলাম সামনের নিকটবর্তী রেল স্টেশন। মেট্রো রেল স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর, সেখানেই নামতে হবে আপনাকে। তবে এখানে বলে রাখি, আপনারা যদি আসছেন বাসে বা ট্রেনে তাহলেও কিন্তু বেলুড় পৌঁছতে পারবেন। বেলুড়ের একটা রেল স্টেশনও রয়েছে, লোকাল ট্রেন চলে যেটার দিয়ে, আর তার সাথে বাসে করেও আসা যায়। আপনারা হাওড়া বা শিয়ালদা দিয়ে যদি আসছেন তাহলে মেট্রোতে করেও কিন্তু খুব সহজে দক্ষিণেশ্বরে নামতে পারবেন। আর তারপর অটো বা বাসে করেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন বেলুড়। তবে আমরা কিন্তু আজকে বাসে করে মোটেও যাব না, আমরা এখানে চলে যাব খেয়াঘাটে। সেখানে নৌকো করে গঙ্গার তাজা হাওয়া, গঙ্গার নানান রকম মনোরম চিত্র দেখতে দেখতে আমরা যাব বেলুড়। তাই আমরা ধীরে ধীরে স্কাইওয়াকের ওপর দিয়ে চলে গেলাম টিকিট কাটার ওখানে। টিকিটের এখানে দাম 11 টাকা পার হেড। এইবার আমরা দক্ষিণেশ্বরে ঢুকলাম না, মাকে দূর থেকে প্রণাম জানালাম, কেননা অনেক দিনের ইচ্ছে ছিল বেলুড়ে একবার প্রসাদ খাবো। দক্ষিণেশ্বর প্রতিবার আসা হয়, বেলুড়ে আর ভোগ প্রসাদ খাওয়া হয় না। তাই মাকে মনে মনে প্রণাম জানালাম, ক্ষমা প্রার্থনা করে আমাদের লঞ্চ ঘাট থেকে লঞ্চটাও ধীরে ধীরে ছেড়ে দিলে আমরা যেতে থাকলাম এইবার বেলুড়ের উদ্দেশ্যে। আর এই লঞ্চে সেদিন যেহেতু বিশেষ দিন ছিল, প্রচুর ভিড় হয়েছিল। তবে ভয় পাবেন না, প্রতিদিনই কিন্তু এই রকম ভিড় আপনি দেখতে পাবেন না। আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, সকাল সকাল ভিড়টা একটু বেশিই থাকে। তারপর আর কি, গঙ্গার এক একটা ঘাট, গঙ্গার মনোরম চিত্র দেখতে দেখতে আমাদের লঞ্চ এগিয়ে চলল বেলুড়ের উদ্দেশ্যে। সাথে এই ব্রিজগুলো দেখাও কিন্তু উপরি পাওনা। সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত বেলুড় মঠ খোলা থাকে। তারপর যেহেতু ভোগ প্রসাদ খাওয়ানো হয়, গেটের দরজা বন্ধ হয়ে যায়। আবার ফিরে গেট খোলে 3:30 পরে, আর একেবারে ফাইনালি বন্ধ হয় রাত 8:30টার সময়। তাই বেলুড় মঠ যাওয়ার সময় তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা অবশ্যই দেখে নেবেন যে সেটা সেদিনের জন্য কোনো রকম পরিবর্তন হয়েছে কিনা। তার সাথে বলে রাখি, বেলুড় মঠে সাধারণত সোমবারটা ওদের বন্ধ থাকে, তাই যাবার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন। দুর্গাপুজো 25 ডিসেম্বর, 1 জানুয়ারি এরকম কয়েকটি দিনে ওরা কিন্তু আলাদাভাবে ভোগের এই সময়টাকে একটু বেশি কম করে। যেমন আমরা যেদিন গিয়েছিলাম সেদিন 11:30 পেরিয়ে গেছিলো, তবুও কিন্তু আমরা ভোগ প্রসাদ পেয়েছি সৌভাগ্যক্রমে। ধীরে ধীরে গঙ্গার হাওয়া খেতে খেতে, গঙ্গার নানান রকম ঘাট আর চিত্র দেখতে দেখতে আপনার নৌকো বা লঞ্চ চলে আসবে এই রকম একটা মনোমুগ্ধকর চিত্রের সামনে, যেখান থেকে আপনার মন নিজে নিজেই ভালো হয়ে যাবে বেলুড় মঠকে দেখে। চলুন, আমাদের লঞ্চ ধীরে ভিড়েছে, এইবার আমরা প্রবেশ করব বেলুড় মঠে। এখানে এলে শুধু বেলুড় মঠ দেখতেই পাবেন সেটা নয়, স্বামী বিবেকানন্দ নিজের হাতে লাগানো আম গাছ দেখতে পাবেন। তার সাথে
এই যে ওল্ড মঠ, এটাও আপনারা দেখে নিতে পারেন। এখানেই কিন্তু প্রথম মঠ প্রতিষ্ঠা হয়েছিল। আমাদের যেহেতু দেরি হয়েছিল, সকলকে ছুটতে দেখে আমরাও এগিয়ে যেতে থাকলাম, কেননা সেটা ছিল কুপন কাটার আগে গেট বন্ধ হওয়ার সময়। তাই ওরা দুজন ছুটছে, সাথে আমি আর ইচ্ছেও পিছন পিছন ছুটতে শুরু করেছি। কোনো রকমে ভেতরে প্রবেশ করে এইবার আর বুঝতে পারছি না যে কুপন কাটার লাইন কোথায়। একজন মহারাজকে জিজ্ঞেস করাতে তিনি সানন্দে দেখিয়ে দিলেন মঠ কার্যালয়ে গেলে পরেই কুপন পাওয়া যাবে। যেই খাবারের লাইন কথাটা শুনেছে সেই দীপ আর তুহিনদা চট করে সেখানে পৌঁছে গেছিল, কিন্তু ভেতরে ফটো তোলা কিন্তু অ্যালাউড নয় বলে আমি ফটো তুলতে পারিনি। চলুন, ভোগ প্রসাদ খেয়ে এবার আপনাকে বের করে দেবে উল্টো দিকের গেট দিয়ে। আমরাও বেরিয়ে গেলাম। এইবার ফিরে ঢুকতে পারবেন আপনি 3:30 পরে। ততক্ষণ পর্যন্ত এরকমভাবে নিজেদেরকে কোথাও টাইমটা কাটাতে হবে। সামনেই ছিল এরকম একটা জায়গা, আমরা সেখানে চলে এসেছি। বলে প্রসাদটা ভালো ছিল। দারুণ ছিল। আমি তুই দুজনেই খুব খেয়েছি, এবারে মনে হচ্ছে একটু ঘুম দিতে পারলে ভালো। ভালো হতো, কিন্তু কিন্তু এখানে সব সেই আসার জায়গা এনভায়রনমেন্টটা নেই ঘুমোবার। কি বলছিস? মনেরটাও খেয়েছি, হ্যাঁ, মনেরটা না, ইচ্ছেরটা। সেটাও খেয়েছি। ইচ্ছে প্রসাদটা কেমন লেগেছে? আপনি যত বড় নাস্তিকই হন না কেন, বেলুড় মঠ এসে একটা অদ্ভুত প্রশান্তি পাওয়া যায়। ওরা যে সর্বধর্ম সমন্বয়ে একটা ব্যাপার নিয়ে চলে, যেটা কিন্তু ভীষণ ভীষণ মন ছুঁয়ে যায়। এখানে শুধু স্বামী বিবেকানন্দর লাগানো আম গাছ নয়, স্বামী বিবেকানন্দর ব্যবহৃত কিছু জিনিসপত্র সহ তার শয়নকক্ষও আপনারা দেখতে পাবেন। এর সাথেই এখানে লাইব্রেরি রয়েছে, ধ্যান মন্দির রয়েছে। এই সমস্ত কিছু একটা দারুণ পরিবেশ তৈরি করে। তার সাথেই সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে 6টার পরে। সেই যে সুরেলা একটা ধ্বনি, সেটা আপনার মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসবে যদি আপনি ধর্মের বাইরে সেই সুরটাকে শোনেন। আর যারা ধার্মিক তাদের ক্ষেত্রেও বলবো, ভীষণ একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়া একটা সুর। আমার ভীষণ পছন্দের একটা জায়গা হচ্ছে বেলুড় মঠ। ভীষণ ভীষণ আমার ভালো লাগে এই জায়গাটাতে গেলে। তার সাথেই আমরা এই মাঝের সময়টা, যেহেতু 3:30-র সময় গেট খুলেছিল, আমরা একটা বেলুড় মঠ থেকে ছোট্ট গঙ্গার ট্যুর করেছিলাম। সেটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব বলেই আশা রাখি। গঙ্গা জল পাত্র ভরে এই সময় কেউ ভরছিল, কেউ আবার গঙ্গা জল মাথায় ঠেকাচ্ছিল। যদি বেলুড় মঠ যাচ্ছেন, অবশ্যই চেষ্টা করুন গঙ্গার ঘাটে অল্প একটু বসার। মন প্রশান্তিতে ভরে যাবে। দিন শেষে আমাদেরও বাড়ি ফেরার পালা। সারা দিনটা ভীষণ ভীষণ আনন্দে কাটবে। পুরো ঠকে গেছি, পুরো ক্লান্ত ইচ্ছে, ঠান্ডাও লাগছে এবার। সেদিন একটা বিশেষ দিন ছিল, তাই আমরা যখন এসেছিলাম তখন আমরা এই ওল্ড মঠটাতে ঢুকতে পারিনি, কিন্তু সেখানে গেলেও মনটা ভীষণ শান্ত হয়ে যায় বলে পরে আমরা বিকেলবেলা সেখানে গিয়েছিলাম। সেখানে আবার সারদা মা ব্যবহার করেছেন সেই ঘাট রয়েছে, সেটাও আমি আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। এইবার বাড়ি ফিরে যাব। বেলুড় মঠের আর কোনো তথ্য যদি আপনাদের লাগে কমেন্টে আমায় জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তী ক্ষেত্রে যদি কোনো দিন দক্ষিণেশ্বর আসা হয় তাহলে সেটাও আপনাদের সাথে শেয়ার করব বলে কথা দিলাম। এখন বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন। ধন্যবাদ।